আসসালামু আলাইকুম। আজকে মসজিদ.লাইফ এর সাথে আপনি কেন সম্পৃক্ত হবেন সে বিষয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে বহুমুখী সেবা প্রদানের প্রত্যয় গড়ে উঠেছে মসজিদ.লাইফ। আমরা মসজিদগুলোতে ব্রাঞ্চ স্থাপন করে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকি। মসজিদ.লাইফের প্রধান যে বৈশিষ্ট্য বা স্বকীয়তা সেটা হচ্ছে এটা একেবারে শতভাগ স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান। আমাদের একজন কর্মচারীও নেই, কাউকে একটা পয়সা আমাদের পে করতে হয় না। এটা আমরা কোনো অফিস ভাড়া করি না, আমাদের কোনো অফিস নেই, মসজিদগুলোই অফিস। এবং আমরা ওপেন বুক সফটওয়্যার মেনটেন করি। তাহলে শতভাগ স্বেচ্ছাসেবী, জিরো কস্ট অর্গানাইজেশন এবং ওপেন বুক সফটওয়্যার, যেই যার সমস্ত তথ্য সারা দুনিয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইভেন আপনি চাইলে আমাদের প্রত্যেকটা ভাউচার পর্যন্ত দেখতে পারবেন, অ্যাডমিন প্যানেলে যেতে হবে না। এবং আমরা আরো ট্রান্সপারেন্ট করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আমরা 100 টাকা ডোনেশন পেলে আমরা সেই 100 টাকাই মসজিদগুলোর মধ্যে ভাগ করে দিই, বন্টন করে দিই। আপনি যদি 100 টাকা ডোনেট করেন, আপনার সেই টাকা বাংলাদেশের কোন মসজিদে গিয়েছে আপনি ফান্ড ট্র্যাক করে সেটা জানতে পারবেন। সিম্পল ইস্যু, আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, ডোনার্স এন্ড লেন্ডার্স সব খোলা আছে। যে কোনোটা ডিটেলসে ক্লিক করলেই আপনি দেখবেন ফান্ড ট্র্যাকিং অপশন, ওখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে আপনার টাকা বাংলাদেশের কোন মসজিদে গিয়েছে এবং কারা সেটা পরিচালনা করছেন। সেখান থেকে কারা মানে ওই যে সুবিধাভোগী আছেন, কারা ঋণ পেয়েছেন, প্রত্যেকের প্রোফাইল দেওয়া আছে, প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে। আপনি সবার সাথে কমিউনিকেট করতে পারবেন এবং ওখানকার সমস্ত মানুষ জানে যে আপনি আপনার টাকা দিয়ে সেই মসজিদে এই ঋণ বিতরণ হচ্ছে, সেখানকার মানুষ এই সুবিধাটা ভোগ করছে। যাই হোক, সুদমুক্ত ঋণ বা কর্জে হাসানা এটা আমাদের প্রধান সেবা। আমরা যখন কোনো একটা এলাকায় কাজ শুরু করি, আমরা দেখতে পাই সেখানে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আমরা সুদমুক্ত ঋণ দিলে তারা সেটা ফেরত দিতে পারবেন না। আমরা এই কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ প্রদান করি শারীরিকভাবে সক্ষম মানে কর্মক্ষম মানুষ, যার হাতে কিছু পয়সা দিলে যিনি উৎপাদনশীল খাতে কাজে লাগিয়ে তার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন এবং ছোট ছোট কিস্তি করে আমাদের টাকাটা আমাদেরকে ফেরত দিতে পারবেন। সেই মানুষগুলোকে সুদমুক্ত ঋণ দেওয়া হয়। এই পুরো কার্যক্রমটা কিন্তু লোকাল ম্যানেজমেন্ট টিম করেন। আমরা তাদেরকে যত রকমের সাপোর্ট আছে তাদের সাপোর্টে আমরা কাজ করে যাচ্ছি। তো সেখানে ওই যে অসহায়, তারপরে ওই যে পঙ্গু অথবা বয়সের কারণে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন, একেবারেই নুব্জ হয়ে পড়েছেন, দেখভাল করার মতো কেউ নেই, সেই মানুষগুলোকে ওইখান থেকে মানে ওই মসজিদ থেকে তাদের প্রোফাইল তৈরি করে দেওয়া হয়। আমাদের ক্রাইটেরিয়া আছে, সে অনুযায়ী আমরা যখন সবগুলো ওদের ডকুমেন্টসগুলো কাগজপত্র ঠিক পাই, আমরা তখন সেটা ওই যে অ্যাপ্রুভ করে দিই। আমরা অ্যাপ্রুভ করে দিলে এটা পাবলিক হয়ে যায় এবং মানুষ আমাদের ওয়েবসাইট থেকে ওই মানুষগুলোর অসহায়ত্ব দেখে সরাসরি মসজিদের মাধ্যমে তাদেরকে সাহায্য পাঠান। আমরা বলে রাখছি যে হেল্প ডিসেবল সার্ভিসের জন্য বা সেবার জন্য আমরা কিন্তু কোনো ধরনের ফান্ড কালেকশন করি না। আপনারা আমাদেরকে যা ডোনেশন দিচ্ছেন সেটা আমরা মসজিদগুলোতে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা এখান থেকে একটা পয়সাও ব্যয় নির্বাহ করি না এবং মসজিদগুলি কিন্তু এই টাকা সম্পূর্ণরূপে মানুষের মধ্যে ঋণ বিতরণ করেন। তারাও কিন্তু এখান থেকে একটা পয়সাও খরচ করার কোনো প্রভিশন তাদের কাছে নাই, কোনো সুযোগ তাদের কাছে নেই। ইভেন আমাদের পুরো সফটওয়্যারটাতে যদি আপনি সারফেস করেন, আপনি যদি এটা দেখেন খুব ভালো করে, আপনি একটা বিষয় খুঁজে পাবেন না, সেটা হচ্ছে কোনো মানে এক্সপেন্ডিচার বা কোনো ধরনের খরচপাতি লেখার কোনো প্রভিশন সেখানে নাই, বাকি সবকিছু পাবেন। তো যাই হোক, এর বাইরে আমাদের আরো অনেকগুলো সেবা আছে। আমরা ওই যে এডুকেশন লোন শুরু করেছি, যে একজন স্টুডেন্ট দরিদ্র পরিবার থেকে উঠে আসা, তার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কালীন বা 4 বছর হোক 5 বছর হোক এই সময়টায় সে এডুকেশন লোন পাবে, যেটা চাকরি করে পরিশোধ করবে, যার জন্য তাকে অতিরিক্ত এক পয়সাও দিতে হবে না। কাও লোন আমরা একজন
মানে একটা প্রান্তিক পরিবারকে আমরা একটা গরু কিনে দিচ্ছি, এই কোরবানে পরবর্তী কোরবানে গরুটা বিক্রি করে মূল টাকাটা আপনাকে ফেরত দেবে। আপনি যে অ্যাকাউন্টে জমা দিতে বলবেন সেই অ্যাকাউন্টে আমাদের ব্রাঞ্চ এই পুরো কাজটা করছেন, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম আপনার অ্যাকাউন্টে মূল টাকাটা ফেরত দেবে। আমরা অ্যাসিওরেন্সটা দিচ্ছি যে আপনার টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা মর্জিন ডট লাইফ দিচ্ছে। আপনি একটা প্রান্তিক পরিবারকে একটা গরু দিতে পারেন। এর বাইরে আমাদের আন্ডার প্রিভিলেজড এডুকেশন লোন সার্ভিস আছে, এবং রিসেন্টলি আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিজিং বা ওই যে সেতু বন্ধন নামে আরেকটা নতুন সেবা। সেটা হচ্ছে গ্রামের যে অসহায় মানুষগুলো, কেউ শহরে এসে ওই যে কাজের বুয়া হিসেবে কাজ করতে চায়, কেউ কাজের ছেলে হিসেবে কাজ করতে চায়, কেউ দারোয়ানের কাজ চায়, কেউ হয়তো ড্রাইভিং জানে, ওই ড্রাইভারের চাকরি চায়। তো এরকম এই যে মানুষগুলো গ্রাম থেকে শহরে এসে চাকরি খুঁজে পাচ্ছে না বা আসার মতো তার সেরকম অবস্থাও নাই, আবার আপনি শহরে বসে একজন মানুষ পাচ্ছেন না, মসজিদগুলো থেকে প্রোফাইল তৈরি করে দেবে, তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিবে। মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম সবাই মিলে সে ওই এলাকার মানুষ একটা প্রেসক্রাইবড আমাদের ইয়ে আছে সার্টিফিকেট, সেটা ওখান থেকে দেবে। তার মানে আপনি শহরে বসে একটা ভেরিফাইড মানুষ পাচ্ছেন, অথেন্টিক একটা মানুষ পাচ্ছেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মহাজনী সুদখোরদের হাতে এত পরিমাণে নিগৃহীত হচ্ছে। আমি আপনাদের 3টা ঘটনার কথা বলি যেগুলো একেবারেই অথেন্টিক। বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রপত্রিকাগুলো যেগুলো প্রকাশিত হয়েছে, যেগুলো নিয়ে ভিডিও রিল ছেড়েছে ওই পত্রিকাগুলো, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে রানী নামে এক মহিলা 5,000 টাকা সুদে নিয়েছিলেন। সেই 5,000 টাকা সুদে নিয়ে রানী এবং তার হাজব্যান্ড ইট ভেঙে ঠেলাগাড়ি ঠেলে বিভিন্নভাবে 2,10,000 টাকা পরিশোধ করেছে। টাকা নিয়েছে 5,000, পরিশোধ করেছে 2,10,000। কাহিনী কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। এরপর আরো সুদের দাবিতে রানীর সদ্য প্রসূত বাচ্চাটা নিয়ে বেচে দিয়েছে 65,000 টাকাতে। তারপরে এক সময় রানী সাহস সঞ্চয় করে থানায় গিয়েছে, মারধরের ভয়ে রানীর হাজব্যান্ড আগেই পালিয়ে গিয়েছে। থানায় গিয়ে যখন কমপ্লেইন করেছে তখন